হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, প্রাজ ইন্ডাস্ট্রির শেয়ারটা কেন এতটা নিচে নামছে। তো তাই আমি আপনাদের কথা ভেবে আমি প্রাজ ইন্ডাস্ট্রির শেয়ারটাকে আবার একবার ব্যাখ্যা করছি। ফ্রেন্ডস, পাঁচ ইন্ডাস্ট্রি যদি দেখা যায়, মার্কেট ক্যাপ হচ্ছে ৮৭৮৪, এখন পিই চলছে ৩১-এর কাছাকাছি। আরও সি আরওই খুব ভালো আছে। বর্তমানে ৬৫০-এর হাই লাগিয়ে ৪৭৭-এর শেয়ারটা কাজ করছে, অর্থাৎ উপর থেকে প্রায় ১৭৩ টাকা নিচে নেমে এসছে। অলমোস্ট যদি দেখা যায় প্রায় 30%-এর কাছাকাছি। কারণটা কি? কারণটা কিছুটা আপনারা জানেন। মাঝে গভর্নমেন্টের একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল যে চিনি থেকে যে ইথানল তৈরি হয়ে পেট্রোলের সঙ্গে মিশানো হচ্ছিল, সেইটার উপরে ওরা একটা ব্যান নিয়ে আসে, যার কারণে শেয়ারটা কিন্তু বা এই সেক্টরের শেয়ারগুলো কিন্তু তখন হ্যামারিং হয়। কিন্তু আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম, এটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দা মানে শেয়ার মার্কেট গেম। দেখুন ফ্রেন্ডস, কোয়ার্টারলি যদি দেখা যায় যে শেয়ারটা কয়েকটা কোয়ার্টারে একটু মানে টপ লাইন গ্রোথে একটু প্রবলেম হচ্ছে, অর্থাৎ সেলসে। হোয়ারএজ প্রফিট যদি দেখা যায়, প্রফিট কিন্তু মানে কোয়ার্টার টু লাস্ট কোয়ার্টার আপনি যদি দেখেন, ডিসেম্বর 22-এ ৯১১ কোটি টাকার সেলস ছিল, ডিসেম্বর 23-এ 829 কোটি টাকার সেল, কিন্তু প্রফিট যেখানে 62 ছিল সেটা হয়ে গেছে 70-এ। আবার সেপ্টেম্বর 2023-এ যদি দেখা যায় যে সেলস ছিল 882 কোটি টাকার, প্রফিট ছিল 62 কোটি টাকার, সেটাতেও কিন্তু প্রফিট বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ টপ লাইন গ্রোথে একটু সমস্যা থাকলেও বটম লাইন গ্রোথে কোনো সমস্যা নেই। আমি যদি ইয়ার বাই ইয়ার অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে 21 সালে 1305 কোটি টাকার সেলস হয়েছিল, প্রফিট 81 কোটি। 22 সালে 2343 কোটি টাকার সেলস হয়েছিল, প্রফিট হয়েছে 150 কোটি। 23 সালে 3528 কোটি টাকার সেলস হয়েছে, প্রফিট 240 কোটি। যদি ধরুন এখনো 2024-এর আরো ধরুন দুটো কোয়ার্টার বাকি আছে বা একটা কোয়ার্টার বাকি আছে, হয়তো টপ লাইনে একটু সমস্যা হলেও হতে পারে, অর্থাৎ সেলস ততটা না হলেও প্রফিট কিন্তু গত বছরের তুলনায় প্রায় 20% বেড়ে যাচ্ছে। মিনস আমার যদি দেখা যায় যে ব্যালেন্স শিটে সেই রকম কোনো প্রবলেম নেই। এবারে দেখবো আমি ইনভেস্টররা কেউ কুইট করছে কিনা। যদি দেখা যায় প্রমোটারের কাছে 32.82% শেয়ার আছে, F2 তারা কিন্তু কোন রকমের সেই অর্থে ধরুন শেয়ার হোল্ডিং কমাচ্ছে না। আবার ডোমেস্টিক ফান্ড যদি দেখা যায়, তারা কিন্তু বছরে বছরে কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়াচ্ছে। আমি ওদের ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টের পরে আমি ওদের মানে কনফারেন্স কলটা স্টাডি করেছিলাম। তাতেই দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খুব এনকারেজিং কথা ওনারা বলেছেন। আচ্ছা, এটা ডিসেম্বর না নভেম্বর একটু দেখে নি। এবারে কি কোয়ার্টারের রেজাল্ট এসছে নাকি? আচ্ছা, নভেম্বরের কনফারেন্স কলটা আছে। তো তাতে যেটা ওরা দেখাচ্ছে যে হ্যাঁ সরি, হ্যাঁ আচ্ছা, দেখাচ্ছে যে সমস্ত জায়গায় তাদের কিন্তু প্রথমত হচ্ছে ক্যাপেক্স হচ্ছে, অর্থাৎ সমস্ত ফিল্ডে আইদার এক্সিস্টিং বিজনেসে অথবা নতুন নতুন বিজনেসে নতুন নতুন মানে এনার্জি, গ্রিন এনার্জি তৈরির প্রজেক্টে কিন্তু তারা কম বেশি কিন্তু অর্থ খরচ করছে, এবং যে প্রজেক্টগুলো লাগাচ্ছে তাতে কিন্তু
তার প্রোডাকশনও কিন্তু এই 2024-এর মধ্যেই শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত, অনেক এক্সপেরিমেন্টেড নতুন প্রোডাক্ট তারা মানে নতুন প্রোডাক্ট মানে তৈরি করার চেষ্টা করছে। এই যে ফার্স্ট অর্ডার ফর লো কার্বন ইথানল অ্যান্ড ইজ ইন পজিটিভ ডিসকাশন উইথ সেভারাল আদার পোটেনশিয়াল কেস। পিএইচএস, এটা হচ্ছে পার্সোনাল হেলথ হাইজেনিক, এতে বিজনেসেও তারা কিন্তু খুব বড় সাপোর্ট পাচ্ছে এবং অর্ডার বুকও খুব ভালো। ইউএস, ইউরোপ, যেটা আমি সংক্ষেপে বলি, যদি ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি এবং ব্রাজিলের ওদের কিন্তু বিজনেসের এক্সপানশন খুব ভালো হচ্ছে। কোম্পানির গাইডেন্স যেটা দিয়েছে, কোম্পানি কিন্তু বলছে আমাদের মার্জিন আগামী দিনে আরো বাড়তে পারে এবং অর্ডার ফ্লো যেভাবে মানে আসছে, বা যে জিনিস মানে যে অর্ডারটা আছে সেটার এক্সিকিউশন করার যে এটা, সেটাও কিন্তু খুব ভালো অবস্থাতে আছে। এবারে যদি আমি এটা, আপনারা চাইলে একটু স্টাডি করে নেবেন, তা নাহলে মানে ভিডিওটা বড় বড় হয়ে যাবে। এবং চতুর্দিকে কিন্তু তারা প্রচুর বলছে, তাদের ম্যানেজমেন্ট বলছে যে আমাদের প্রচুর অপরচুনিটি আছে গ্লোবালে এই সমস্ত ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস দেখুন, প্রাইজ ইন্ডাস্ট্রি পার্টিসিপেটেড ইন দ্য লঞ্চ অফ গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স at the G20 summit, which is committed to supporting biofuel production and consumption. ঠিক আছে? তো এই পয়েন্ট অফ ভিউতে আমি আর ডিটেলসে যাচ্ছি না। এখানেও কিন্তু তাদের কিন্তু সেইভাবে কোনো নতুন নতুন কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হচ্ছে বিজনেসের জন্য। সুতরাং এইখানটাতে কোম্পানির যদি মানে কি বলে গাইডেন্স যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। আমি এবারে যাব, আসল জায়গা হচ্ছে চার্ট। চার্ট কি বলছে? চার্ট কি বলছে? চার্ট যদি আপনি দেখেন, আমি মান্থলি চার্টে আছি। আমি মান্থলি চার্ট, কারণ কি আমরা লং টার্ম ইনভেস্টার, সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টারদের একটু দীর্ঘমেয়াদী চার্টটা দেখাই বেটার। মান্থলি চার্ট দেখি আমি সাধারণত, কখনো কখনো দরকার পড়লে উইকলি বা ডেলি চার্টেও আপনারা আসতে পারেন। আমি এই চার্টটা দেখে আমার যেটা মনে হয়েছে টেকনিক্যালি, সেটা হচ্ছে কি, প্রথমত কোম্পানি কিন্তু একটা এই সাপোর্টের উপর কিন্তু কাজ করার চেষ্টা করছে। এই যে সাপোর্ট লাইনটা দেখছেন যে কোম্পানির, এই অ্যাঙ্গেলটা কিন্তু খুব মানে ভালো অ্যাঙ্গেল, মানে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো শেয়ারের মানে চার্ট মুভমেন্ট করে, সেটা কিন্তু অত্যন্ত ভালো বলে অনেকের কাছ থেকে আমি শুনেছি। তো যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদীতে শেয়ারটার চার্ট কিন্তু আমাকে কিন্তু এই সাপোর্টের উপর দাঁড়িয়ে কিন্তু তারা কাজ করবে বলে অনুমান করা যাচ্ছে। এবারে দ্বিতীয় আর একটা স্টাডি যদি করি, তাহলে সাপোর্টটা কোথায়, মানে আর কতটা মার্কেটে পড়তে পারে। আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখি, ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগিয়ে আমি যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি, রিসেন্ট যে লো থেকে শেয়ারটা আপ হয়েছিল, তাহলে দেখা যাচ্ছে যে গুড, দেখুন শেয়ারটা কিন্তু একদম প্রায় 50% রিট্রেসমেন্টের কাছাকাছি চলে এসছে। দেখুন 50% রিট্রেসমেন্টের লেভেল হচ্ছে 476.80 টাকা। গত কালের মার্কেটে প্রায় এই লেভেলটা এসছে। কোম্পানি ম্যাক্সিমাম আর যদি যদি পড়ে, তাহলে কিন্তু 435-এর রেঞ্জ আরেকবার দেখাতে পারে। সে দেখাতে পারে, নাও দেখাতে পারে। সমস্ত দিক দিয়ে 450 মানে এই রেঞ্জে বা এই সমস্ত জায়গায় কনসলিডেশন করে শেয়ার কিন্তু আবার এখানে একটা বেস বানিয়ে আবার কিন্তু নেক্সট মুভমেন্টের দিকে এগোবে। ফ্রেন্ডস, আমরা কিন্তু মানে 1-2 দিনের কথা ভেবে কিন্তু শেয়ার মার্কেটে আসিনি, আমরা কিন্তু লং টার্মের কথা ভেবে এসছি। আমি কিন্তু এই শেয়ারটাকে এই লেভেলে, এই যে বড় ক্যান্ডেলের লেভেলে কিন্তু আমি কম বেশি একটু প্রফিট বুক করে নিয়েছি। তো সেক্ষেত্রে এবারে কিন্তু আমি আবার এটাকে মোটামুটি এই 450 থেকে 475-এর লেভেলে আমি কিন্তু শেয়ারটাকে অ্যাকুমুলেট করা শুরু করব। কারণ কি,
আহ, এই বিজনেস অত্যন্ত ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং এই বিজনেসের ভবিষ্যৎ আছে। পেট্রোলের সঙ্গে ইথানল মিক্সিং এর যে স্টোরি, এটা কিন্তু এক আধ দিনের স্টোরি নয়। সুতরাং এটা একটা, আমি মনে করি যে, আমার যেটা মনে হয়, এটা একটা অপরচুনিটি, তাছাড়া আর কিছুই না। সুতরাং এই উইকনেসে এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখুন। শেয়ারে কোনো সমস্যা নেই, শেয়ারটা খুব ভালোভাবেই কিন্তু একটা ইয়ে তৈরি করে, চার্ট তৈরি করে করে এগোচ্ছে। ফ্রেন্ডস, আশা করি আপনারা এই প্রাজ ইন্ডাস্ট্রিজের বর্তমান পরিস্থিতিতে শেয়ারটার ভবিষ্যৎ সম্বন্ধে আমি যে প্রবাবিলিটি অ্যানালাইসিস করলাম সেটা বুঝতে পারলেন। ফ্রেন্ডস, আমার কথা শুনে আপনারা শেয়ার বাজারে কেনা বা বিক্রি করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি কেবলমাত্র আমার যতটুকু জ্ঞান শেয়ার বাজারের উপরে, সেইটুকু শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি স্টাডি পারপাসের জন্য, এছাড়া অন্য কিছুই না। শেয়ার কেনা বা বিক্রির জন্য আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শেয়ার বাজার রহস্য চ্যানেল, এবং চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন,